হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি সেই দিনটার অপেক্ষা শেষ হলো, যে দিনটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম। সেটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন। তো 6 তারিখে অন্নপ্রাশন ছিল, আর এটা হচ্ছে 5 তারিখ, মানে 6 তারিখের আগের দিনের ব্লগ। মানে আমি চেয়েছিলাম ওই দিনকেও ব্লগ করতে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে ব্লগ করে হয়ে ওঠা হয়নি, সত্যি কথা বলতে। আর তার থেকেও বড় কথা, মানে যেহেতু অনুষ্ঠানটা আমাদের নিয়েই ছিল, আমার ছেলেটাকে নিয়েছিল, ওই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। সেই জন্য আর কি ক্যামেরা নিয়ে ব্লগ করবো ওটা আর হয়ে ওঠেনি। তো আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো ওই দিনকে প্রথমে সকালবেলার দিকে ট্রিপল সব ডেকোরেশনের সব কিছু চলে আসে। আর যেহেতু লোকজন সেদিনকেই ঢুকে যাবে, ওই জন্য আর মানে আমি রান্না করতে পারবো না, ওই জন্য রান্নার লোকও রাখা হয়েছিল। আর এই যেটা দেখছি এটা হচ্ছে 6 তারিখ ভোরবেলা, বলতে পারো 6টার সময়, ভোরও নয় ঠিক, ওই 6টা কি 6:30টার সময় এসেছিলো। এইগুলো সব মালপত্রগুলো আমাদের যে অনুষ্ঠান বাড়ি ঠিক করা হয়েছে সেখানে নিয়ে যাবে। তারপরে এখানে আমি সকাল সকাল উঠেই না ওর জন্য 5 রকমের ভাজা আর পায়েসটা করে রেখেছিলাম, যাতে লাস্টে গিয়ে তাড়াহুড়ো না করতে হয়। তার মাঝে আমি চট করে রেডি হয়ে গেছিলাম, কারণ আমারও তো একটু রেডি হতে হবে। তো আমিও রেডি হয়ে গেছিলাম। আর এখানে দেখো, এই যে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না, আই লাভ ড্যাড, মম প্লাস ড্যাড ইকুয়াল টু মি, এগুলো কিনেছিলাম, এই ড্রেসগুলো মিশো থেকে, সেইটা আমি পরিয়েছিলাম। মা যেটা দিয়েছে ওইটা এটাকে দিতে, এটা তোমার দিদির হ্যাঁ দিয়ে দাও, কোনোটাই লাগবে না, কোনোটাই লাগবে না। ওরা এখন ছোট্ট দুইটা আঙ্গুল ঢুকিয়ে একসাথে করে দেবো। কোন আঙ্গুলেই হচ্ছে না, দু আঙ্গুলে পড়াচ্ছি, সেটাও হচ্ছে না, হবে না। এ বাপি লাইরি, আজকে ছোট বাপি লাইরি। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে, ওর হয়ে গেছে। তো দুপুরের দিকে ওকে হাঁটিয়ে নিয়ে এসে ও মানে
বাজনা নিয়ে হাঁটিয়ে নিয়ে এসে ও না অনেকক্ষণ ঘুমিয়েছিল, তারপরে ঘুম থেকে উঠে দেখো মুখটা একদম ফ্রেশ আর কি হাসছিল। তো তারপরে আমি এখানে সবাই মিলে এখানে খাবারগুলো ওর গুছিয়ে দিয়েছিলাম। এখানে 5 রকমের ভাজা, পায়েসে আমি মিষ্টি দিইনি যদিও, কিন্তু আমার বেটার মুখে যাই দিচ্ছে মানে নিতে চাইছে না। মুখে প্রসাদের পরও যখন পায়েস দিয়েছিলাম মুখটা কেমন করেছিল, এইবারেও দেখবো যখন খাবারটা ওর মুখে দেওয়া হবে ওর মুখটা কেমন করবে, মুখের রিয়াকশানটা মানে ওর যেন মনে হচ্ছে কিছুই পছন্দ নয়। তো যাই হোক, অনেক বাচ্চা আবার খেয়ে নেয় সোনামুখ করে, আমার বেটাটা একটু অন্যরকম নাকি কী জানি সমস্যা ওর। তো যাই হোক, এখানে ও সেইভাবে খায় না, যেহেতু ও এমনি অনেকটাই ছোটো, ও তো আর খাবে না, জাস্ট মুখে ছোঁয়ানো নিয়ে কথা। তো এখানে দাদু দেখো বিধ্বস্ত অবস্থায়, কারণ দাদু সারাদিন ওর জন্য দৌড়াদৌড়ি করছিল ওই অনুষ্ঠান বাড়ির ওখানে, তো সেই জন্য আর কি একটু এরকম অবস্থা হয়ে গেছে। আর এসে স্নান করে রেডি হতে অনেক সময় লেগে যাবে, তো আমি বললাম যে তুমি এরমভাবেই বসে যাও, অন্তত খাইয়ে দাও, মুখে খাওয়ানো নিয়ে কথা। এই বমি ওয়াক আসছে পাক জোর করো না, ইয়ে করে মিহি করে ম্যাশ করে একটু দিয়ে দাও। একদম তোমার খাবার না এইখানে দেখো, এটা হচ্ছে সবথেকে বড় সারপ্রাইজ আমার কাছে, কারণ আমি সত্যি জানতাম না আমার ছোটো দেওর এরকম পোর্ট্রেট করে। তো এইখানে আমাদের ছবি, মানে আমি, আমার ছেলে আর আমার বর আছে, এরকম একটা ছবি ও এঁকেছে। এটা আমার জন্মদিনে তোলা ছবিটা ওর কাছে ছিল, ও ওটাই ড্র করেছে। দেখো ওর চেষ্টাটাই অনেক বড়, কারণ ও এখানে অনেকটা সময় ইনভেস্ট করেছে। আর এটা হচ্ছে সবথেকে বেস্ট গিফট আমাদের দুজনের কাছে, যেহেতু ও বোঝে না, তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে বড় হলে দেখ তোর কাকাই এঁকেছে তোর জন্য তোর অন্নপ্রাশনে। তো এটা একটা অনেকটা বড় মানে সারপ্রাইজ ছিল, আমি আশা করিনি ও এতক্ষণ ধরে এরকমভাবে আঁকবে। তো দুপুরের দিকে সবাই মিলে আমরা ওই অনুষ্ঠান বাড়ি মানে উৎসব বাড়িতে লাঞ্চ করতে গিয়েছিলাম। লাঞ্চ করতে গিয়ে ওপরে গিয়ে দেখছি সব ডেকোরেশনের কাজ চলছে, মানে এটা জাস্ট একটা ডেমো দিচ্ছি, মানে এখানে এখনও কিছুই তৈরি হয়নি, মানে কমপ্লিট হয়নি। তো এইখানে দেখো সন্ধেবেলার দিকে পুরো কমপ্লিট হয়ে গেছে সাজানো, আর ডেকোরেশনটা সবাই খুব বলেছে ভালো হয়েছে, আর আমরাও স্যাটিসফাই, মানে আমরা যেরকম চেয়েছিলাম সেরকমভাবেই স্যাটিসফাই। তো সন্ধেবেলার দিকে যখন এসছি বাড়িতে, ওর কান্না শুরু, মানে আবার ঘুমের জন্য কান্না শুরু, কারণ ওই যে দুপুরে ঘুমিয়েছিল তারপর থেকে আর ঘুমায়নি, তারপরে উঠে এইরকমভাবে কান্না করছিল। এসে থেকে একটু একটা দুটো ফটো তোলার পর ও আবার কান্না শুরু করে দিয়েছিল। আর ওর এই বিছানাটা আমরা ওখানে নিয়ে গেছিলাম, যেহেতু ওকে শোয়াতে হবে আমি জানতাম, তো ওই জন্য আর কি ওই বিছানাটা নিয়ে গিয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম। আর আমি ওখানে একটু পকোড়াও খেয়ে নিয়েছি, কারণ এরপর আর খাওয়া হবে না। তো যেহেতু কোনো বিধি নিয়ম হয়নি, ওই জন্য আমরা চেয়েছিলাম যে সন্ধ্যাবেলার দিকটা একটা কিছু রাখতে, তো ভেবে দেখেছিলাম যে কেক আনানোই যায়। তো এটা হচ্ছে হোমমেড কেকটা খুবই টেস্টি ছিল, যেটা আমার বার্থডেতে তোমরা দেখেছিলে যে যার থেকে কেক নিয়েছিলাম তার থেকেই কেকটা নেওয়া, অ্যান্ড অ্যাবসলিউটলি ডিলিশিয়াস, সবাই খুব ভালো বলেছে। আর এখানে আমার বেটাকে দেখো কান্নাকাটি শুরু, আর বাচ্চাগুলোকে দেখো জাস্ট চকলেটগুলো উপরে টপিংসগুলো নেবে বলে কীরকম করছে। আয় দাদার সাথে একটা ছবি তুলবি, আর তো অনেক রাত্রির করেই প্রায় খেতে বসি, প্রায় 12টা বেজে গেছিলো, লাস্ট আমরাই বসেছিলাম। আর এখানে না আমি মেকআপ করেছি, জানো তো আমাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি নিজে যেটুকু পেরেছি, চুল বাঁধা থেকে শুরু করে শাড়ি পরা সবটাই আমি নিজেই করেছি। কমেন্টে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে, আর আমার বেটাকেও কেমন লাগছিলো সেটাও জানিও। তো এই অবধি ব্লগটা আজকে রাখলাম, নেক্সট পার্টে অন্য কিছু তোমাদের দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।